আমাদের সামনে অনেক কিছু আলোচনা করার আছে। প্রস্তুত হন, ছবি তোলার জন্য ফোন প্রস্তুত রাখুন, নোট নেওয়ার জন্য প্রস্তুত থাকুন। একটি জাহাজের ক্যাপ্টেনের গল্প পড়ছিলাম, যিনি নিয়মিত ক্যালিফোর্নিয়া থেকে কলম্বিয়া যাতায়াত করতেন। একদিন তিনি যুক্তরাষ্ট্র থেকে কলম্বিয়ায় তার মালামাল নামানোর পরপরই ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। একদিন ক্যালিফোর্নিয়া ছাড়ার আগের দিন কলম্বিয়ার কার্টেল তাকে একটি বার্তা পাঠায় এবং তাকে $5 লক্ষ অফার করেন। বিনিময়ে তাকে অবৈধ মাদকের একটি ছোট চালান যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে হবে। তিনি সঙ্গে সঙ্গে না বলে দেন, তার এতে জড়িত হওয়ার কোনো ইচ্ছা ছিল না। তিনি বলেন এটি পরবর্তী ৩টি যাত্রায়ও ঘটেছিল। প্রতিবার তারা প্রস্তাবিত অর্থের পরিমাণ বাড়িয়ে দিতে থাকে। যদি তিনি এই অবৈধ মাদকগুলো যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে রাজি হন, তবে তার কোনো বাড়তি কাজ করতে হবে না। তাদের শুধু মাদকগুলো জাহাজে রাখার অনুমতি দিতে হবে, আর সেখানে পৌঁছে কিছু লোক নামিয়ে নেবে। অবশেষে তারা প্রস্তাবিত অর্থের পরিমাণ $2 মিলিয়ন নিয়ে যায়। এ পর্যায়ে তিনি দ্বিধায় পড়েন এবং শেষমেশ বলেন, সম্ভবত। এরপর তিনি যুক্তরাষ্ট্রের ডিইএ এর সাথে যোগাযোগ করেন এবং একটি ফাঁদপাতা অভিযান পরিচালিত হয়। ব্যবসায়ীরা গ্রেপ্তার হয়, কিন্তু ঘটনাটি এখানেই আকর্ষণীয় হয়ে ওঠে। একজন ডিইএ এজেন্ট ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করেন, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে 2 মিলিয়ন পর্যন্ত অপেক্ষা করলেন কেন? ক্যাপ্টেনের উত্তর ছিল, তারা আমার কাঙ্ক্ষিত মূল্যের অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছিল। প্রলোভন আপনার মূল্য জানে। প্রলোভন জানে আপনি কোথায় দুর্বল এবং কোথায় অসহায়। এটি আপনার আত্মার কাছে বারবার প্রস্তাব নিয়ে আসবে। এটাই প্রলোভনের কাজ। এটি আপনার দরজায় কড়া নাড়ে, প্রস্তাব দেয় এবং প্রলোভনের মাত্রা বাড়িয়ে দেয়। তবে এই অবিরাম প্রলোভনের বিরুদ্ধে এক প্রতিশ্রুতি আছে, যা আমাকে যিশায় পুস্তকে আশার আলো দেখায়। এবং এখানে যা বলা হয়েছে তা হল যিশায় 54:17, তোমার বিরুদ্ধে গঠিত কোনো অস্ত্র সফল হবে না। হালেলুয়া। বন্ধুরা, আমি জানি না আপনাদের কথা, কিন্তু এটি আজকের দিনের জন্য সত্যি সুসমাচার। আমার কাছে এটি খুবই আকর্ষণীয় যে গঠন করা শব্দটি একটি অত্যন্ত ব্যক্তিগত শব্দ। শব্দগুলো এরকম, তোমার বিরুদ্ধে যে অস্ত্র সজ্জিত আছে। এখানে গঠন করা শব্দের প্রকৃত অর্থ হল বিশেষভাবে উপযুক্ত করে তৈরি, বিশেষভাবে তৈরি। এই শব্দটি এমন কাউকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছিল যিনি কুমোরের কাছে পাত্র বানানোর ফরমায়েশ করেন এবং তার নিজের ইচ্ছে মতো বানাতে চান। যিশায় এখানে আমাদের একটি গুরুত্বপূর্ণ সতর্কতা দিচ্ছেন যে প্রতিটি যুদ্ধ যা আপনি এবং আমি মোকাবেলা করি তা আমাদের জন্য বিশেষভাবে তৈরি। এটি ঠিক সেই জায়গায় আঘাত করে যেখানে আমরা হৃদয় ও আত্মার দিক থেকে সবচেয়ে দুর্বল। এর অর্থ হলো এই যুদ্ধগুলো হলো ঈশ্বর কর্তৃক প্রস্তুতকৃত অস্ত্র, যা বিশেষভাবে আপনার ক্ষতি করার এবং আপনার দুর্বল দিকগুলো লক্ষ্য করে প্রস্তুত করা হয়েছে। এগুলো এগুলো এলোমেলো বা দৈবক্রমে ঘটছে না। বন্ধুগণ, আপনি যেখান থেকেই দেখছেন না কেন, হয় সেটা কোনো বারান্দা থেকে হোক বা ইতালি থেকে, এই প্রলোভনগুলো শয়তান প্রণোদিত এবং পরিকল্পিত। কিছু মানুষের জন্য এটি বুদ্ধিমত্তার মাধ্যমে আসে। আপনি এতটাই যুক্তি এবং বুদ্ধিমত্তার গভীরে ডুবে যান যে আপনার বিশ্বাস হারিয়ে যায়। অন্যদের জন্য এটি আসে ভয়ের মাধ্যমে, স্বাস্থ্যের ভয়, মৃত্যুর ভয়। অন্যান্যদের জন্য এটি একাকিত্ব বা একাকী থাকার ভয়। আবার কারোর জন্য এটি লোভ, ধনী হওয়ার আকাঙ্ক্ষা, কারণ তাদের পরিবার শুধু দারিদ্র্যই দেখেছে। আর কারোর জন্য এটি কামনা, যা পর্নোগ্রাফির শৃঙ্খলে বাঁধা। এখানে এখানে একটি দুঃসংবাদ রয়েছে। শয়তান ঠিক এই জায়গাতেই আঘাত করে যেখানে আপনি সবচেয়ে বেশি দুর্বল। এটাই হলো দুঃসংবাদ, এটাই সে বিশেষ আঘাত। এখানে সুসংবাদ, তোমার বিরুদ্ধে যে অস্ত্র গঠন করা হবে তা সফল হতে বাধ্য নয়। আজ আমরা সুনিশ্চিত হই এবং জানি যে বাইবেল কি বলে আধ্যাত্মিক যুদ্ধ জয়ের ব্যাপারে। দেখুন, প্রলোভন হলো সেই বিশেষভাবে তৈরি প্রস্তাব এবং আকর্ষণগুলোর বিরুদ্ধে লড়াই। আমি 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 এখানে আবার বলছি, আপনারা মন দিয়ে শুনুন। আধ্যাত্মিক যুদ্ধ এটি প্রলোভন। বুঝে নিন, এটি সেই বিশেষভাবে তৈরি প্রস্তাব এবং আকর্ষণগুলোর বিরুদ্ধে লড়াই। আমি আপনাকে এমন কিছু বলছি যা আমাকে অনেকবার হজম করতে হয়েছে। এটা বুঝে নিন। আপনি এটি দেখতে পাবেন যাতে প্রলোভন হতে পারে। সেটি হওয়ার জন্য কিছু শর্ত অবশ্যই থাকতে হবে। এটি আমাকে আকর্ষণ করতেই হবে। এতে এমন কিছু থাকতেই হবে যা আমি চাই। এখন কিছু মানুষ হয়তো ভাবছেন, অবশ্যই এটা তো স্বাভাবিক, কিন্তু সুধীজন, এটি সেই বিষয় যা বুঝতে আরো কঠিন করে তোলে। যিশুর 3টি প্রলোভন যদি এমন কিছু না থাকতো যা শয়তান তার কাছে টানতে চেয়েছিল, তবে সেগুলো প্রলোভনই হতো না।
শয়তান আসলে যিশুকে প্রলুব্ধ করার চেষ্টা করছিল। মথি অধ্যায় 4-এ, এবং এটি বলা কঠিন কারণ আমি ভাবছি যিশু তো অজেয় হতে পারতেন, কিন্তু যেহেতু যিশু আমাদের মতো সব দিক থেকে প্রলোভিত হয়েছিলেন, শুনুন এটি ইব্রিয় 4 অধ্যায় 15-তে কি বলে। আমাদের এমন একজন আছেন যিনি সব দিক থেকে প্রলোভিত হয়েছেন যেমন আমরা হই। তবে এখানে সুসংবাদ রয়েছে, তবে তিনি পাপ করেননি। দেখুন, পুরাতন পিউরিটিয়ান লেখক এটি এইভাবে বলেছেন, শয়তান হবার জন্য একটি আপেল, নোহের জন্য একটি আঙুর, গেহসির জন্য একটি নতুন পোশাক এবং জিহুদার জন্য রৌপ্য রেখেছিল। আমরা এর সাথে আরো যোগ করতে পারি, তার কাছে আখানের জন্য পোশাক এবং সোনা ছিল। তিনি তার খাদ্য সকলের জন্য প্রস্তুত করতে পারেন। এইটাই বিশেষভাবে তৈরি অংশ। সে ভালো করে জানে কি সেই জিনিস যা আপনার দুর্বল এবং অসহায় দিকগুলোতে আঘাত করতে শুরু করবে। কিন্তু সুসংবাদ শুধু এটুকু নয় যে তারা সফল হবে না, সুসংবাদ আরও একটু ভালো হয়। প্রস্তুত হন, এটি সত্যিই ভালো খবর। যেন সেই পবিত্র আত্মার উপস্থিতি এবং শক্তি যা যিশুকে প্রলোভন প্রতিরোধ করতে সক্ষম করেছিল, হালেলুয়া, তা প্রতিটি বিশ্বাসীদেরকে প্ররোচিত করে। আমি শুনুন, এক মুহূর্তের জন্য এটি স্ক্রিনে রাখুন, কারণ আমি জানি আপনি সব সময় বলেন তিনি একই আত্মা যিনি খ্রিস্টকে মৃত থেকে জীবিত করেছিলেন, তিনি আমার মধ্যে বাস করেন। আমি এই অধ্যায়টি ভালোবাসি, তবে আমাকে মনে রাখতে হয় যে সেই পবিত্র আত্মা যিনি খ্রিস্টকে প্রলোভন থেকে জয়ী হতে সাহায্য করেছিলেন, সেই পবিত্র আত্মা যদি আপনি নতুন জন্মগ্রহণ করা বিশ্বাসী হন, তবে তিনি আপনার মধ্যে বাস করেন। এটি রবার্টের গল্প, যিনি ডেট্রয়েটের আমাদের এক ডিকন বহু বছর আগে। যখন আমি প্রলোভন এই শব্দটির কথা ভাবি, তখন এই গল্পটি সব সময় আমার মনে আসে। তিনি একটি 3 চ্যালেঞ্জের গ্র্যাজুয়েট এবং একজন দারুণ মানুষ, কঠোর পরিশ্রমী এবং আমাদের গির্জার একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে সেবা করেছেন। তারপর একদিন রবার্ট আর এলেন না, তিনি আর সেখানে ছিলেন না। এটি খুবই বিভ্রান্তিকর ছিল, কারণ তিনি ধীরে ধীরে সরে যাননি, তিনি একদম হারিয়ে গিয়েছিলেন আর ফিরে আসেননি। কয়েক বছর ধরে গির্জায় নিয়মিত উপস্থিত থাকার পর হঠাৎ তিনি আসতে শুরু করেননি। আমি মনে করি তা প্রায় 1 দশক ধরে। যখন আমি তার স্ত্রীর সাথে কথা বললাম, তিনি আমাকে যা বললেন তা হলো, রবার্ট সেই পাশের এলাকার পাগলাগারদে ফিরে গিয়েছিল। বাইরে থেকে মনে হয়েছিল যেন হঠাৎই এটা ঘটেছে। আপনি ভাববেন একজন নেতা হিসেবে রয়েছেন আর একদিন হঠাৎ করে মাদকের আস্তানায় চলে গেলেন। আমি সত্যিই মণ্ডলীর 3 জন শক্তিশালী বিশ্বাসীদেরকে একত্র করেছিলাম রবার্টকে মাদক আস্তানা থেকে বের করার জন্য। আমি দরজায় কড়া নাড়লাম, মনে আছে আমি তাদের আমার সামনে দাঁড় করিয়েছিলাম যাতে গুলি করলে তারা প্রথমে আঘাত পায়, এবং আমি তাদের সবাইকে আমার সামনে দাঁড় করালাম, দরজায় কড়া নাড়লাম, তারপর পিছিয়ে গেলাম এবং আমি বললাম তোমরা সামলে নাও। এবং তারপর যা হলো সেটা যেন একেবারে 20 শতকের নিষিদ্ধকালের মতো কিছু। দরজার স্লাইডিং অংশটি খুলে গেল, ভিতর থেকে একজন বলল, তোমার কি চাই? আমি বললাম, আমি রবার্টের পালক, ওকে এখনই বাইরে পাঠাও। এবং 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 তারপর আমি দেখলাম সেই স্লাইড বন্ধ হলো, দরজাটা খুলে গেল আর তারা রবার্টকে ঠেলে বাইরে পাঠিয়ে দিল। দিনের পর দিন এবং সপ্তাহের পর সপ্তাহ রবার্টের সাথে কথা বলার পর তার কথাগুলো আমি কখনো বলতে পারবো না। তিনি আমাকে বলেছিলেন, পাস্টর টিম, প্রতিদিন আমি আমার বাড়ি থেকে বের হতাম এবং আমার পরিবারের জন্য উপার্জন করার উদ্দেশ্যে কাজে যেতাম। তিনি বললেন, ডেট্রয়েটের প্রধান সড়কে এসে আমি বাস ধরার জন্য দাঁড়াতাম, কিন্তু প্রতিদিন আমার একটি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল ডান দিকে ঘুরে বাস স্টপে যাওয়া অথবা বাম দিকে ঘুরে পুরনো পাড়ায় ফিরে যাওয়া। তিনি বললেন, প্রতিদিন যখন আমি রাস্তায় উঠতাম তখন এই 2টি পথ আমার সামনে থাকতো, ডান দিকে বা বাম দিকে। তিনি বললেন, যদি আমি বাম দিকে যাই তবে তা আমাকে মাদক আস্তানা নিয়ে যাবে, আর যদি আমি ডান দিকে যাই তবে তা আমাকে বাস স্টপে নিয়ে যাবে। সেখান থেকে আমি কাজে যেতাম, চাকরি করে পরিবারকে সাহায্য করতাম। তারপর তিনি বললেন, আমি জানি না কি হলো, কিন্তু 10 বছর পর আমি বাম দিক বেছে নিলাম। আমি শুধু বাম দিক বেছে নিলাম। এই কথাগুলো আমার মনে গভীরভাবে দাগ কেটেছে। রবার্ট বাম দিক বেছে নিয়েছিলেন। এটাই প্রলোভনের শক্তি। পিউরিটান লেখক থমাস ব্রুকস এই বিষয়ে বলেন, শুনুন, তিনি এভাবেই বলেছিলেন, যদি ঈশ্বর আমার বন্ধু না হতেন তবে শয়তান আমার শত্রু হতো না। যেদিন রবার্ট ঈশ্বরকে তার বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন, সেই দিন থেকেই রবার্ট নরকের শত্রু তালিকায় যুক্ত হয়েছিলেন। আর বন্ধুরা, আমি এটি অন্যভাবে বলতে পারি না, যেদিন আপনি একজন বিশ্বাসী হবেন সেদিন থেকেই আপনি নরকের শত্রু হবেন। প্রলোভন তখন থেকেই আপনার দিকে আসতে শুরু করে। 1 পিতর 5:8 শয়তান সম্পর্কে একটি বর্ণনা রয়েছে যা আমার হৃদয়ে ভয় জাগায়।
তাকে বলা হয় একটি গর্জনকারী সিংহ, যে তার শিকারের সন্ধান করছে। শুনুন, সতর্ক চিত্তে থাকুন এবং সজাগ থাকুন। আপনার প্রতিপক্ষ শয়তান একটি গর্জনকারী সিংহের মতো চারপাশে ঘুরে বেড়ায়, কাউকে গ্রাস করার জন্য সন্ধান করছে। গ্রাস করতে সন্ধান করা মানে হল শয়তান শুধু একটি লক্ষ্যে নয়, বরং ধ্বংসের লক্ষ্যে রয়েছে। এবং এখানে যা আমি সিদ্ধান্ত নিয়েছি, মণ্ডলী শুনুন, তা হলো আমি যা সিদ্ধান্ত নিয়েছি আগামীর জন্য, আমি শয়তানের পরবর্তী খাদ্য হতে চাই না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি শয়তানের পরবর্তী খাবার হতে যাব না। এখন কে আমার সাথে আছেন? আমি এই সিংহের জন্য পরবর্তী খাবার হতে চাই না। এখন আমি সিংহদের সম্পর্কে কিছু আগ্রহজনক বিষয় শিখেছি। আমি এই পথটি দেখছিলাম, যা থেকে মনে হয় আমরা শত্রুর কিছু কৌশল দেখতে পাচ্ছি। আমি চাই আপনি এগুলো নোট করুন। এখন আমি আপনাদের কিছু বাস্তব উপাদান দেব। সিংহের শিকার সফল হওয়ার কি কারণ? এটি খুবই কৌতূহলোদ্দীপক এবং আমার জন্য অত্যন্ত প্রযোজ্য। এখানে প্রথম যে বিষয়টি বলা হয়েছে তা হলো সিংহ আক্রমণ করার আগে প্রথমে সে অদৃশ্য থাকে। সিংহ কিভাবে শিকার ধরে খায় তা আপনাকে আশ্চর্য করবে, কারণ তারা উপস্থিতির সতর্কতায় একটি পশুকে ধরার ক্ষেত্রে খুবই ধীরগতির। সিংহের শিকার জানে যে একটি দৃশ্যমান সিংহ হল নিরাপদ সিংহ। তারা যদি সিংহকে দেখতে পায় তবে তারা ভয় পায় না, কারণ একটি হরিণের দল সিংহকে কয়েক শত ফুট দূরে চলে যেতে দেয়, কারণ তারা জানে সিংহটি তাদের ধরতে খুব ধীর। কিন্তু প্রলোভন এবং শয়তান কখনোই আপনার কাছে আসবে না। দৃশ্যমানভাবে এটি লুকিয়ে থাকে এবং তারপর আক্রমণ করে। এবং এজন্যই আমাদের সতর্ক এবং সজাগ থাকতে হবে এবং সবসময় যুদ্ধের প্রস্তুতিতে থাকতে হবে, কারণ শত্রু সর্বদা ঘোরাফেরা করছে। নম্বর 2, এটি নোট করুন। সিংহেরা যা সবচেয়ে সহজ তা ধরে থাকে। তারা প্রায়ই তরুণ, অসুস্থ, বয়স্কদের হত্যা করে। কিছু মানুষ হয়তো ভাবছেন এমনকি সমবেত সবাই, তবে আপনি শুধু তরুণ, অসুস্থ এবং বয়স্কদের নিয়ে ভাবুন। তরুণ, অসুস্থ, বয়স্ক এবং যত্নহীন। তরুণ, অসুস্থ, বয়স্ক এবং যত্নহীন। এখন এটি খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিন। তারা বলেছে সিংহের শিকার সফল হওয়ার আরেকটি কারণ হলো যখন আগুন নিভে যায়, সিংহ তখন আক্রমণ করে। তারা বলেছিল সন্ধ্যাবেলা যখন আগুন নিভে যায়, সিংহরা আক্রমণ করে। এটি খুবই গুরুত্বপূর্ণ যে যেখানে ভ্রমণকারী থাকুক, যাই হোক, পর্যটক হোক বা শিকারী, আগুন সারা রাত অবশ্যই জ্বালিয়ে রাখা প্রয়োজন। এখানে জঙ্গল সম্বন্ধে বলেছে। আমি পড়ছিলাম একটি গল্প কেনিয়া সম্পর্কে। কেনিয়াতে যেখানে এক চিকিৎসক এবং তার স্ত্রী আমেরিকা থেকে উড়ে এসে একদিন পাখি দেখা এবং ছবি তোলার পর তারা কেনিয়ায় একটি ক্যাম্পফায়ারের বাইরে শুয়েছিল এবং তাদের সতর্ক করা হয়েছিল যে আগুন জ্বালিয়ে রাখতে হবে যেন সিংহরা দূরে থাকে। আগুন অত্যন্ত গরম ছিল এবং তারপর তারা ঘুমিয়ে পড়ে, কিন্তু যখন তারা জেগে ওঠে তখন শুধু জ্বলন্ত কয়লাগুলো পড়েছিল। কিন্তু সমস্যা হলো শুধুমাত্র একজনই জেগে উঠেছিল, কারণ সিগন্যাল হিসেবে জ্বলন্ত কয়লাগুলো অন্ধকারকে আমন্ত্রণ জানায়, যা সিংহকে তাঁবুর ভিতরে প্রবেশ করতে উৎসাহিত করেছিল এবং সেই সিংহটি ডাক্তারের স্ত্রীকে জীবন্ত শিকার করেছিল। যখন আপনি আপনার জ্বলন্ত আগুন হারান, আপনি শয়তানের পরবর্তী খাবারের জন্য একজন প্রার্থী হয়ে ওঠেন। সুধীমণ্ডলী, আসুন আমাকে আপনাদের রাস্তা দেখাতে দিন। আগুন নিভে যাওয়ার প্রথম সতর্কতা হলো যখন আপনি কুসুম গরমে পরিণত হন। এখন আমাকে বলার সুযোগ দিন। কিছু মানুষ হয়তো ভাবছেন আমি এটি প্রকাশিত বাক্য 3 শুনেছি, আমাকে বুঝিয়ে বলতে দিন নাতিশীতোষ্ণ কি। তাহলে এই নাতিশীতোষ্ণ মানে হলো আমি এখনো ঈশ্বরে বিশ্বাস করি, তবে আমি তার প্রতি তেমন এখন আর উত্তেজিত নই। বন্ধুরা, 1 মিনিটের জন্য আমার দিকে তাকান। আপনি কিভাবে জানবেন, কিভাবে বুঝবেন যে আগুন নিভে যাচ্ছে? যদি আপনি এখানে বসে থাকেন যখন লোকেরা প্রার্থনা করছে, আপনি হাত পকেটে অথবা পাশে রেখে বসে আছেন যখন লোকেরা ডাকছে। শুধু আমি আপনাদের কিছু বলতে চাই, যখন আমরা ঈশ্বরকে ডাকি, আমি এই জায়গায় সবচেয়ে সাহসী মানুষ, কারণ আমি জানি যে সেই সিংহ ঘুরে বেড়াচ্ছে। আপনি যদি সেখানে বসে থাকেন এবং উন্নতি দেখতে চান, তাহলে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন না। ঈশ্বর আপনাকে সাহায্য করুন, কারণ এই দরজার বাইরে সিংহরা শিকার খুঁজে বেড়াচ্ছে। সুধীজন, আমি আপনাকে বলছি আপনি কিভাবে আগুন জ্বালিয়ে রাখতে পারবেন তা হলো আপনার হাতগুলো উঠান, আপনার কণ্ঠস্বর তুলুন, ঈশ্বরকে ডেকে বলুন আসুন। আর শোনেন, কিছু কিছু লোক এখানে বসে আছেন এবং আপনার ধর্ম আপনাকে এতটা উন্নত রাখে, কিন্তু যখন আপনি জানেন সিংহরা বাইরে আছে, তখন আমি আর উন্নত হতে চাই না।
আমি প্রথম ব্যক্তি হব যে বলবে, ঈশ্বর সাহায্য করো, আমার জীবনে তোমার সাহায্য প্রয়োজন। কিছু মানুষ দেখছেন, কিছু মানুষ আরাধনার সময় এত পবিত্রভাবে আচরণ করেন যেন এটি পরিপক্কতা। আমি এই সাহসী লোকদের দেখতে চাই। আমাকে দেখুন, আমাকে দেখুন, আমি সাহসী। আপনি এমন ভাবে যুদ্ধ জিততে পারবেন না, আপনি যুদ্ধ জিতবেন। আসুন, ঈশ্বর। বিখ্যাত মিশনারি সাক্ষ্যমোর জিম এলিয়ট বলেছেন, তার প্রার্থনাটি শুনুন। তিনি বলেছেন, তিনি তার পরিচর্যাকে আগুনের শিখার মতো করেছেন। তারপর তিনি বললেন, আমি কি জ্বলে উঠতে পারি? ঈশ্বর, আমাকে অন্যান্য বিষয়ের সাংঘাতিক আবরণ থেকে মুক্তি দাও। আমাকে তোমার আত্মার তেলে পূর্ণ করো, যাতে আমি শিখা হয়ে উঠি। শিখা হচ্ছে অস্থায়ী, সংক্ষিপ্ত জীবনের। তুমি কি এটা সহ্য করতে পারো? আমার আত্মা স্বল্পায়ু। তারপর তিনি কাঁদলেন, আমাকে তোমার জ্বালানি করো হে জ্যোতির ঈশ্বর, আমাকে তোমার জ্বালানি করো। এটাই আমার প্রার্থনা। আমাকে তোমার জ্বালানি করো। যা কিছু জীবনে আবরণের মতো, আমি তা চাই না। আমি যা দেখি, এমনকি যাদের সঙ্গে সময় কাটায় সুধীমণ্ডলী, কিছু আবরণের মতো মানুষ আছেন যাদের আপনার জীবন থেকে বাদ দিতে হবে, কারণ তারা আপনাকে ঈশ্বরের দিকে টানছে না, বরং আপনাকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে নিচ্ছে। আরেকটি বিষয় বলতে হবে, ঠিক আছে? চলুন শুরু করি। এবার চতুর্থটি, ঠিক আছে, এটি দ্রুত শেষ করতে চাই। যেখানে বিচ্ছিন্নরা ঘুরে বেড়ায়, সেখানে সিংহরা শিকার করে। সিংহ তাদের শক্তি সম্পর্কে অবগত এবং সংখ্যার শক্তির তাৎপর্য গভীরভাবে উপলব্ধি করে। যখন একটি সিংহ একটি পালকে পর্যবেক্ষণ করে, তখন সে বোঝে যে যদি সে তাদের আক্রমণ করে তবে সে নিজেই সেই পালের পদতলে পিষ্ট হতে পারে। এবং এখানে এটাই বলা হয়েছে, সিংহরা সেই অবাধ্যদের খোঁজে থাকে, যারা পাল থেকে আলাদা হতে চায়, যারা নিজেকে বিচ্ছিন্ন করে, সম্পূর্ণ একাকী। যখন সেই জেব্রাটি পালের থেকে যথেষ্ট দূরে সরে যায়, তখন সিংহ ঝাঁপিয়ে পড়ে, সেটিকে টেনে নিয়ে যায় লম্বা ঘাসের মধ্যে আর সরাসরি তার গলায়, শিরায় আঘাত করে। এর আগেই পাল বুঝতে পারে কি ঘটছে। সংযোগে থাকুন, একতায় থাকুন, শুনুন আমার কথা, সহভাগিতায় থাকুন। এমন বিচ্ছিন্ন হতে যাবেন না যে মনে করে ঈশ্বরের পরিবার তার প্রয়োজন নেই। এটাই আপনার পাল, এটাই আপনার সমষ্টি, এরা আপনার পাশে, আপনার সঙ্গে রয়েছে, আপনার তাদের প্রয়োজন। কারণ অনেক সময় আমরা সিংহের আক্রমণের কৌশল দেখতে পাই না, কিন্তু ঠিক তখনই আমাদের একে অপরের সহায়তার প্রয়োজন হয়। আমি শয়তানের পরবর্তী শিকার হতে চাই না, আমি তা হতে চাই না। শয়তান ঘুরে বেড়ায়, একাকী কাজ করা লোকদের খুঁজে বের করে, সেই বিচ্ছিন্নদের যারা ঈশ্বরের লোকেদের কাছ থেকে নিজেকে আলাদা করে নিয়েছে। সে খুঁজে বেড়ায় তাদের যারা আগুন নিভিয়ে ফেলেছে। শয়তান সবচেয়ে সহজ শিকার যুবক, বৃদ্ধ, অসুস্থ এবং যত্নহীনদের গ্রাস করতে চায়। শয়তান চুপচাপ আড়ালে লুকিয়ে থাকে, সুযোগের অপেক্ষায়। আমাদের মধ্যে একটি যুদ্ধের মনোভাব থাকতে হবে, এর বিরুদ্ধে আমাদের হাতে অস্ত্র থাকতে হবে। আমরা একটি সংগ্রামে আছি, কিন্তু ঈশ্বরের সাথে এই সংগ্রাম জয় করা সম্ভব। মহান স্কটিশ ধর্মযাজক রবার্ট মারে ম্যাকচেইন একবার বলেছেন, তিনি বলেছেন, আমি ভালো করেই জানি যখন খ্রিস্ট কাছে থাকেন, শয়তান তখন সবচেয়ে বেশি সক্রিয় থাকে। তাই এখানে আপনাদের যা জানার প্রয়োজন তা হলো, যখন রিকার্ডো, ভিকি এবং এমনকি করিম আমাদের নেতৃত্ব দেন আরাধনার সময়ে, এবং যখন আপনি তার উপস্থিতি অনুভব করেন, তখন প্রস্তুত হন, কারণ এটাই সেই সময় যখন শয়তান সক্রিয় হয়ে ওঠে। যখন আপনি আরাধনা শুরু করতে যাচ্ছেন, কতজন এমনটা অনুভব করেছেন? আপনি আরাধনা করতে চাইছেন এবং আপনার ভিতরে সমস্ত কিছু, আপনার ফোন চেক করতে এও দেখতে বলছে যে কে টেক্সট পাঠিয়েছে, এবং আপনি কেবল চাইছেন, আমি তাদের নিয়ে ভাবতে চাই না, আমি কেন আমার ফোন তুলে নেব, সেই জিনিসটি নিচে রেখে দিন, আপনার হাতকে তুলুন এবং বলুন, আমি আলাদা হওয়ার জন্য প্রস্তুত। যেই কাজটি ঈশ্বর করতে চান তার মধ্যে বিঘ্ন সৃষ্টি করতে দেব না। ধন্যবাদ ঈশ্বর, তিনি আমাদের কাছেই রয়েছেন। কিন্তু সবচেয়ে ভয়ানক বিষয় হলো, প্রলোভনে মৃদু কণ্ঠ কখনো কখনো অনেক সহজে শোনা যায়। এবং আজ আমি আপনাদের জন্য একটি দায়িত্বের আহ্বান দিতে চাই, এবং এই পথটি প্রলোভনের বিরুদ্ধে সংগ্রামে অত্যন্ত শক্তিশালী। এটি সম্ভবত সেই পদ যা আমি বিভিন্ন পরিস্থিতিতে অসংখ্যবার আশ্রয় নিয়েছি। এটি কি বলে শুনুন, পৌল এইভাবে বলেছেন, এটাই আমাদের দায়িত্বের আহ্বান। সাধারণ মানুষ যে ধরনের সংকটের সম্মুখীন হয় তার অতিরিক্ত কিছুর সম্মুখীন তোমাদের হতে হয়নি। ঈশ্বর তার প্রতিশ্রুতি রক্ষা করেন। সুধীমণ্ডলী, এখানে সুসংবাদ রয়েছে, তিনি তোমাদের সাধ্যের অতীত কোনো প্রলোভনের সম্মুখীন হতে দেবেন না, বরং পরীক্ষা সংকটের মাঝে তা থেকে বেরিয়ে আসার পথ করে দেবেন। এখানে সুসংবাদ রয়েছে,
এবং তার মধ্যে স্থির থাকার শক্তিও তোমাদের যোগাবেন। হালেলুয়া, হালেলুয়া। এখানে যা আমাদের বলা হচ্ছে সেটা এখন বুঝে নিন। আপনি কখনো প্রলোভন থেকে মুক্তি পেতে পারবেন না, তবে আপনি প্রলোভনে পরাস্ত হওয়ার মাধ্যমে বিজয় লাভ করতে পারেন। প্রিয়জনেরা শুনুন, আপনি স্বর্গে না পৌঁছানো পর্যন্ত প্রলোভিত হবেন। আসুন সত্যি কথা বলি, যখন আপনি পরিত্রাণ পাবেন তখন আমাদের আধ্যাত্মিক সংবেদনশীলতা বাড়ে। কিন্তু জেনে রাখুন, প্রলোভন কখনো থেমে থাকে না। দেখুন সুসংবাদ এখানে, এর দ্বিতীয় অংশটি সুসংবাদ। খ্রিস্ট প্রলোভিত হয়েছিল, তাই আমরাও হব। খ্রিস্ট বিজয়ী হয়েছিলেন, তাই আমরাও বিজয়ী হতে পারি। এটি সেই সুসংবাদ। একটু সময় নিয়ে আমাদের চিন্তা করার জন্য আমি এটি এখনকার প্রচলিত ভাষায় তুলে ধরতে চাই। শুনুন, কেন টেইলরের সংস্করণ ভাষান্তরে দ্য লিভিং বাইবেলে কেন এটি এভাবে বলেছেন। তিনি বলেছেন, এটি মনে রাখুন, আপনার জীবনে যে ভুল ইচ্ছেগুলো আসে সেগুলো কিছু নতুন বা ভিন্ন নয়। আমরা সকলেই এগুলো অনুভব করি। অনেকেই অন্যরাও এর আগে ঠিক একই সমস্যার সম্মুখীন হয়েছে এবং কোন প্রলোভন, হালেলুয়া, অপ্রতিরোধ্য নয়। এরপর তিনি এটি বলেছেন, আপনি ঈশ্বরের উপর আস্থা রাখতে পারেন। তিনি প্রলোভনকে এত শক্তিশালী হতে দেবেন না যে আপনি তার বিরুদ্ধে দাঁড়াতে পারেন না, কারণ তিনি এটি প্রতিশ্রুতি দিয়েছেন এবং যা বলেছেন তা তিনি করবেন। তিনি আপনাকে প্রলোভনের শক্তি থেকে পালানোর পথ দেখাবেন, যাতে আপনি এটি সহ্য করার ধৈর্য ধারণ করতে পারেন। হালেলুয়া, এটি আমার জন্য সুসংবাদ। শুনুন, রিচার্ড সিভস বলেছেন, শয়তান আদমকে একটি আপেল দেয় এবং স্বর্গ কেড়ে নেয়। এবং তারপর তিনি এও বলেছেন, সুতরাং সব প্রলোভনে আমাদের উচিত তার যা প্রস্তাবিত তা না দেখে বরং আমরা কি হারাতে যাচ্ছি তা বিবেচনা করা। ২০ বছর ধরে আমি একটি মণ্ডলীর পালকত্ব করেছি, যা আগে একটি পর্নোগ্রাফিক থিয়েটার ছিল। আমরা একটি ট্রিপলেক্স থিয়েটারকে পরিবর্তন করে গির্জায় রূপান্তরিত করেছিলাম। আমাদের অফিস ছিল সেখানেই এবং ঠিক আমাদের পাশে ছিল একটি ১ ঘন্টা ভাড়ায় ব্যবহৃত একটি যৌনকর্মীদের হোটেল। আমরা সেই প্রধান পর্নোগ্রাফি থিয়েটারটি কিনেছিলাম এবং এটিকে একটি গির্জায় রূপান্তরিত করেছিলাম। আর আমাদের পাশের হোটেলটি ছিল, যেখানে প্রতি ঘন্টায় হারে যৌনকর্মের মূল্য তালিকা দেওয়া থাকত, আর সেই ঘরগুলোর জন্য। এরপর ১০ বছর ধরে আমাদের অফিস ছিল, যা একটি প্রাপ্তবয়স্কদের বুক স্টোরের পার্কিং লটে। আমরা ঠিক উপরে ছিলাম। এটি ছিল সেখানেই, একদম কাছেই। ঈশ্বর এমন ব্যবস্থা করেছিলেন যে আমরা সেখানে একটি স্যুপ কিচেন এবং আমাদের অফিস পরিচালনা করতাম। প্রতিদিন আমি আমার গাড়ি পার্কিং লটে নিয়ে যেতাম। সেখানে ছিল একটি হলুদ রঙের সিঁড়ি। সিঁড়ির নিচে ছিল পর্নোগ্রাফিক বুক স্টোরে প্রবেশের একটি পথ, আর সেই হলুদ সিঁড়ি আমাদের চার্চের অফিসে নিয়ে যেত। সুতরাং যদি আপনি পরামর্শের জন্য আসেন, তবে এটি পরীক্ষা করা হতো যে আপনি একজন বিজয়ী খ্রিস্টিয়ান কিনা। আমি এটা এখনই বলছি, কারণ প্রতিবার যখন আপনি সেখানে গাড়ি নিয়ে আসতেন তখন আপনাকে সেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হতো। এটি ছিল ঠিক রবার্টের মতো। আপনার সামনে ছিল একটি পছন্দের সুযোগ, কোথায় যাবেন তা ঠিক করার। বন্ধুরা, আমাকে বলতে দিন। প্রতিদিন আমার কাছে ছিল একটি পছন্দ, সিঁড়ি বেয়ে উপরে ওঠা বা সামনে অন্যদিকে যাওয়া, প্রতিদিন। কিন্তু যা ঘটত তা ছিল এই, আমি বারবার ভাবতাম, যা প্রলোভন আমাকে দিচ্ছে তা নয়, বরং আমি কি হারাতে পারি। যা দেওয়া হচ্ছে তা নয়, বরং কি হারানো যাবে। দেখুন, অনেক সময় আমরা যা করি না তা হলো এই, আমরা ভুলে যাই যে বিষয়টি কি দেওয়া হচ্ছে তা নয়, বরং আমরা কি হারাতে পারি। এই কারণেই যখন আমি সেখানে গাড়ি নিয়ে ঢুকতাম তখন আমি আমার অস্ত্রশস্ত্র পরে নিতাম। ১০ বছর ধরে আমি এটি করতাম আর মনে মনে বলতাম, শোনো, হয়তো আমি ঢাল হাতে ক্ল্যাং ক্ল্যাং শব্দ করতে করতে সিঁড়ি বেয়ে উপরে উঠছি। আমার পায়ে রয়েছে শান্তির সুসমাচারের প্রস্তুতির জুতো, আত্মার তলোয়ার এবং মুক্তির শিরস্ত্রাণ। আর হয়তো আমি সেই সিঁড়ি বেয়ে ধীর গতিতে উঠছি, কিন্তু ঈশ্বরের অনুগ্রহে আমি সেই সিঁড়ি বেয়ে উঠব। আমি সেই সিঁড়ি বেয়েই উঠব। মহান ঊনবিংশ শতাব্দীর প্রচারক স্পার্জন এটি এভাবে বলেছেন। বলতে পারেন, কখন ঈশ্বর একজন খ্রিস্টিয়ানকে অস্ত্র সরিয়ে রাখতে দেন? আমি আপনাকে বলতে পারি, শয়তান প্রলোভন ত্যাগ করেছে। কিন্তু তিনি বলেছেন, আমরা যুদ্ধকালীন পুরাতন নাইটদের মতো আমরা শয়তানের সেই মহা প্রতারকের বিরুদ্ধে লড়াইয়ের জন্য শিরস্ত্রাণ ও বুকের বর্ম পরে রেখেই ঘুমায়। আমাদের প্রথম অসতর্ক মুহূর্তটিকে শিকার বানানোর জন্য মহাপ্রতারক সুযোগ গ্রহণ করবে। প্রভু যেন আমাদের সব সময় সতর্ক রাখেন এবং সিংহের চোয়াল ও ভালুকের থাবা থেকে চূড়ান্ত
পরিত্রাণ দান করেন। হালেলুয়া। প্রলোভন আমাদের সকলের জন্যই অত্যন্ত শক্তিশালী। যারা আপনারা অনলাইনে দেখছেন, শুনুন হংকং, শুনুন তাইওয়ান, শুনুন সুইডেন, ডেনমার্ক, মনোযোগ দিয়ে শুনুন। প্রলোভন শক্তিশালী। সহজভাবে ব্যাখ্যা করতে দিন প্রলোভন কি, এটি ভালোভাবে মনে রাখুন। আমাকে এটি দ্রুত ব্যাখ্যা করতে দিন, তারপর আমি আপনাদের কিছু উপায় বলবো। প্রলোভন কি, এটি মনে রাখবেন। প্রলোভন নিজে পাপ নয়। এটি হলো প্রলোভনের আকর্ষণ, এটি হলো প্রস্তাবের মূল্য, এটি হলো এটি হলো এটি 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 এমন যেন একজন ক্যাপ্টেন বারবার প্রস্তাব পাচ্ছে, ড্রাগ সরবরাহ করো, ড্রাগ সরবরাহ করো। কিন্তু মনে রাখবেন, প্রলোভন নিজে পাপ নয়। প্রলোভন হলো একটি পথের মোড়। এটি আপনার সামনে একটি সিদ্ধান্তের উপস্থাপন। কোন পথটি আপনি বেছে নেবেন? আপনি কি ড্রাগ চোরাচালান করবেন? আপনি কি প্রধান রাস্তায় ডান দিকে যাবেন না বা বাঁ দিকে, বাস স্ট্যান্ডে নাকি মাদকের রাস্তানায়? আপনি কি হলুদ ধাতব সিঁড়ি বেয়ে উঠবেন নাকি প্রাপ্ত বয়স্কদের বইয়ের দোকানে ঢুকবেন? প্রলোভন প্রলোভন সবসময় পথের মোড়, এবং এটি যা করে, এটি মনে রাখুন, এটি এটি গুরুত্বপূর্ণ। প্রলোভন হলো কৌতূহলকে পোষে। এটি আমাকে বলে আমি কি পাইনি, এবং পরবর্তী পদক্ষেপ নিলে বা হ্যাঁ বললে আমি কি পেতে পারি। দেখুন, আমি আমি আপনাকে যা দেখাতে চাই তা হলো এটি। প্রলোভন শব্দটির সহজ অর্থ হলো পরীক্ষা। এটি কি? এটি একটি পরীক্ষা যা ঈশ্বরকে প্রমাণ করতে হয় যে আপনি তাকে সর্বোচ্চ ভালোবাসেন, তাকে সবকিছুর উপরে ভালোবাসেন। যখন প্রলোভন আসে, এবং আমি আপনাকে এটি কিভাবে ঘটে এবং কিভাবে এটি ঘটে তা ব্যাখ্যা করব। কারণ প্রলোভন তার শক্তি অর্জন করে যখন আমাকে বিশ্বাস করতে বাধ্য করে যে আমি এটি অনুসরণ করি, তবে আমি আরো সুখী হব। এটাই হলো প্রলোভনের প্ররোচনা। এখন আবার একবার আপনার যুদ্ধের আদেশ শুনুন, তারপর আপনাকে কিছু কৌশল দেব। সাধারণ মানুষ যে ধরনের সংকটের সম্মুখীন হয়, তার অতিরিক্ত কিছুর সম্মুখীন তোমাদের হতে হয়নি। ঈশ্বর তার প্রতিশ্রুতি রক্ষা করেন। তিনি তোমার সাধ্যের অতীত কোনো প্রলোভনের সম্মুখীন হতে দেবেন না, বরং পরীক্ষা সংকটের মাঝে তা থেকে বেরিয়ে আসার পথ করে দেবেন এবং তার মধ্যে স্থির থাকার শক্তি তোমাদের যোগাবেন। কিন্তু প্রলোভনের সঙ্গে আবার শব্দগুলি শুনুন, কিন্তু প্রলোভনের সাথে দরজায় টোকা মাদক সরবরাহের প্রস্তাব, ডান বা বাম। আমি কি হলুদ সিঁড়ি বেয়ে উপরে যাব নাকি প্রাপ্তবয়স্কদের বইয়ের দোকানে ঢুকবো? সেই প্রলোভন নিয়ে যা আপনি ব্রঙ্কসে বা আমস্টারডামে মুখোমুখি হচ্ছেন, সেই প্রলোভন যা আপনি স্টেটেন আইল্যান্ডে বা রিও ডি জেনিরোতে মুখোমুখি হচ্ছেন, আমার কথা ভালো করে শুনুন। সেই প্রলোভন নিয়ে যা আপনি এখনো লড়াই করছেন। যারা রোমে বাস করছেন এবং আমাদের সাথে দেখছেন, যারা সৌদি আরব থেকে দেখছেন, যারা কায়রো থেকে শুনছেন, তাদের জন্য আপনার সামনে যে প্রলোভন আসছে, ঈশ্বর এই বলে আশ্বস্ত করেন, আমি বিশ্বস্ত এবং এই পরিস্থিতি থেকে তোমাকে উদ্ধার করব। এই 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 শেষ নয়, উচিত নয়। আপনাকে শয়তানের পরবর্তী শিকার হতে যেতে হবে না। তাহলে আমি আপনাকে 3টি কৌশল দেব এবং আমরা দ্রুত আলোচনা করব। এখান থেকে পালানোর পথ এটি। চলুন আমি আপনাদের কাছে পালানোর পথ প্রদান সম্পর্কে কিছু বলি। সুতরাং এখানে প্রথমটি, নম্বর 1, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই হল ঈশ্বরের বাক্য। বন্ধুগণ শুনুন, যীশু মথি 4 অধ্যায়ে শয়তানের মুখোমুখি হন এবং যা 3টি প্রলোভন নামে পরিচিত। বন্ধুগণ, আমি বিশ্বাস করি যীশু আমাদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তিনি বলেছিলেন, আমি শয়তানের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছি, নরক থেকে আসা কোনো দানব বা ভূতের সাথে নয়, কিন্তু আমি নিজেই লুসিফার শয়তানের সাথে লড়াই করছি। আর যীশু আমাদের স্পষ্টভাবে দেখান বিজয় কিভাবে আসে। মনোযোগ দিয়ে শুনুন। যদি আপনি নিজেকে বারবার দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পান এবং দরজা খুলে দেন, আমি চাই ভালোভাবে আপনি বিষয়টি বুঝুন। এখানে আপনি চাইলে যত পরামর্শই নেন না কেন, বন্ধুরা, আপনি চাইলে যতবার খুশি চার্চে আসতে পারেন। আপনার উপর অন্যরা হাত রাখতে পারে, শুধু তেল দিয়ে অভিষেক নয়, তারা আপনাকে বিশেষ তেল ঢেলে দিতে পারে যতক্ষণ না আপনি তেলে ভিজে যান। কিন্তু আমি বলছি, যদি আপনার জীবনে ঈশ্বরের বাক্য না থাকে, আপনি কোনোভাবেই জিততে পারবেন না। আপনি দরজা খুলবেন, বন্ধুরা, আপনি পারবেন না। ঠিক আছে, এটি নোট করুন। আমি আরো পরিষ্কার করে বলছি, শুনুন ভালো করে। একজন বাক্যহীন খ্রিস্টিয়ান হল শক্তিহীন খ্রিস্টিয়ান।
যদি বাক্য না থাকে আর যদি ভাবেন যে শুধুমাত্র রবিবারই তা গ্রহণ করা যথেষ্ট, আর যখন শয়তান আসে তখন আমরা দরজা বন্ধ রাখব এবং তখন সে আরো সাজিয়ে মন্দ কূটকৌশলে আমন্ত্রণ জানায়, আর আপনি যদি ভাবেন তা ঠেকাতে পারবো, সেটা অসম্ভব। বন্ধুরা, আমি এভাবে আপনাদের বলতে চাই, যদি যিশু শয়তানকে পরাস্ত করতে ঈশ্বরের বাক্যের প্রয়োজন অনুভব করে থাকেন, তবে আপনি কেন মনে করবেন যে এটি ছাড়াই জয়ী হতে পারবেন? আচ্ছা, আমি আপনাকে সাহায্য করছি। আপনি আলাদা কেউ নন। আপনি বলবেন না আপনি বুঝতে পারছেন না, আমি পুয়ের্তো রিকো থেকে এসেছি। আচ্ছা, পুয়ের্তো রিকানরা, আপনি পরাস্ত হবেন, আপনি পরাজিত হবেন, আপনি এটি জিততে পারবেন না যদি ঈশ্বরের বাক্য আপনার জীবনের অংশ না হয়। এখানে এটি রয়েছে, 3বার যিশু শয়তানকে বলেছিলেন, এটি লিখিত আছে। বন্ধুরা, তিনি প্রতিবারই বাক্যে ফিরে গিয়েছিলেন। আপনি যদি আমার অফিসে পরামর্শের জন্য আসেন, তাহলে আমি সর্বপ্রথম যে প্রশ্নটি করি তা হলো, আপনার সময় কেমন যাচ্ছে বাক্যে আর প্রার্থনায়? এটি আমি প্রথম জিজ্ঞাসা করি। এবং এখানে আমি যা জানাতে চাই তা হলো, এটা আমাকে অবাক করে, 40 বছরের পরিচর্যার কাজে আমি কখনোই কারো মুখে শুনিনি, জানো, আমি 1 ঘন্টা বাইবেল পড়ি আর 1 ঘন্টা প্রার্থনা করি, কিন্তু আমি পর্ন দেখা থামাতে পারছি না। আমি কখনোই এমন কথা শুনিনি, কোনো দিনও নয়। নয়, কেউ কখনো বলেনি আমি বাইবেল পড়ছি, বাক্য অধ্যয়ন করছি এবং প্রার্থনা করছি। বন্ধুরা, যা অবাক করার বিষয় তা হলো, মানুষরা মনে করে যে পরামর্শ সবকিছু সমাধান করবে। আমরা এখানে পরামর্শের বিরুদ্ধে নই, এখানে আমরাও পরামর্শ সেবা দেই। আমি এর বিরোধী নই, তবে সবাই শুনুন, আমাদের পাস্টর প্যাট্রিকের কথার প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন ঈশ্বরের কথার। সেটাই আমাদের মুক্তি দেবে। সুতরাং তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট সেট করার আগে এখানে আসুন, আমাকে সাহায্য করতে দিন পাস্টর প্যাট্রিক। তার সাথে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট সেট করার আগে ঈশ্বরের সাথে সেট করুন। কেমন হবে সেটা? কি বলবেন? এখান থেকে শুরু করা যাক। আর এটি সত্যি আশ্চর্যজনক, কারণ যিশু যা করেন তা সত্যি অসাধারণ। কারণ কারণ তিনি শয়তানকে 3বার বললেন, লিখিত আছে, লিখিত আছে, লিখিত আছে। এবং যিশু বললেন, আমি তোমার জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করব। আমি তা বাইবেলের একটি পুস্তক থেকেই করব। সুতরাং যদি তুমি এটি করতে চাও, আমি বলবো নতুন নিয়ম তখনও লেখা হয়নি। আমি বলছি, গীত সংহিতা দেখুন, হিতোপদেশ পড়ুন, এটাই তাকে নিয়ে যাবে। জানুন যিশু কি করলেন। তিনি 3বার বললেন, লিখিত আছে, এবং 3টি ক্ষেত্রে যে উক্তি করেন সেগুলো হলো, মানুষ কেবল রুটি খেয়েই বাঁচবে না, তোমার প্রভু ঈশ্বরকে পরীক্ষায় ফেলো না। জানেন এগুলো কোথা থেকে এসেছে? আমি এটা বানান করতে পারি না, আমাকে এটি দেখতেই হতো, আমাকে থামতে হতো, ভাবতে হতো এটা ইউ আগে না ই আগে। আর যিশু বললেন, আমি এমন একটি পুস্তক বেছে নেব যা আপনাদের মধ্যে অনেকেই 1 বছরে বাইবেল পড়তে গিয়ে এড়িয়ে যেতে চান। কিন্তু যিশু বললেন, না না না, সেটা এড়িয়ে যেও না, কারণ তোমাদের যা গুরুত্বহীন মনে হয়, যদি সেই শব্দ আমার মুখ থেকে বের হয়, তবে সেগুলোর শক্তি তোমাদের মুক্তি দিতে সক্ষম। তুমি ঘোষণা দিতে পারো, এটা লিখিত। আর আমি আপনাদের বলছি, ঈশ্বর প্রতিবারই বিজয় এনে দেবেন। ঠিক আছে? দ্বিতীয়ত, আমি জানি না কেন আমি দ্বিতীয় বলছি, দ্বিতীয়ত প্রার্থনা। যিশু সংকটাপূর্ণ মুহূর্ত ছিলেন, সম্ভবত মরুভূমির সবচেয়ে বিপজ্জনক স্থানে গেতসেমানি বাগানে। তিনি এমন এক প্রলয়ঙ্কর প্রলোভনের সম্মুখীন হচ্ছিলেন যেখানে তাকে সেই কষ্টের পেয়ালা পান করার লড়াই করতে হচ্ছিল, যা তাকে ক্রুশের দিকে নিয়ে যাবে। এটি ছিল এক গভীর যন্ত্রণার, এক অসহ্য একাকিত্বের মুহূর্ত। লুক বর্ণনা করেছেন, ঘাম যেন রক্তের বিন্দুতে রূপান্তরিত হচ্ছিল, রক্তনালীগুলো ফেটে যাচ্ছিল যন্ত্রণার এবং তীব্রতার কারণে। আর যিশু, তিনি একা অনুভব করছিলেন। যারা তার সাথে এসেছিলেন, যাদের তিনি ভাবতেন তার সাথে প্রার্থনা করবেন এবং হয়তো তাকে রক্ষা করার জন্য পাহারা দেবেন, তারা ঘুমিয়ে পড়েছিল। এবং মথি 26-এ যিশু বললেন, তোমরা জেগে থাকো ও প্রার্থনা করো। কেন? যাতে আপনি প্রলোভনে না পড়েন। আত্মা ইচ্ছুক, কিন্তু মাংস দুর্বল। এটি খুবই গুরুত্বপূর্ণ। প্রার্থনার গুরুত্ব সম্পর্কে বাক্য দরজা বন্ধ করে রাখে। বাক্য আমাকে সঠিক পথ চলতে সাহায্য করে, বাক্য আমাকে সঠিক পথের সংকেত দেয়।
বিশিষ্ট ব্যাপটিস্ট থিওলজিয়ান আর.এ. টোরি এটি এইভাবে বলেছিলেন, অনেকে যুদ্ধের সময় পড়ে যায় কারণ তারা যুদ্ধের মুহূর্তে আসা পর্যন্ত অপেক্ষা করে। আর যারা সফল হয় তাদের কারণ তারা যুদ্ধের অনেক আগেই তাদের জয় হাঁটু গেড়ে প্রার্থনায় অর্জন করেছে। তারা জানত যে ঈশ্বর, শুনুন, যিশু আরও একটি বিষয় যোগ করেন প্রার্থনার অংশে। তিনি বলেন, জেগে থাকো এবং প্রার্থনা করো। মনোযোগ রেখো যেন তুমি এমন জায়গায় বা সম্পর্কের মধ্যে না পড়ো। তিনি বলেন, প্রার্থনা করো, তবে তুমি আরও কিছু লক্ষ্য রাখো। কারণ মনে রাখুন, সিংহটা লুকিয়ে থাকে সবকিছুর উপর নজর রাখে। আমি এক ব্যক্তির গল্প পড়ছিলাম যে ওজন কমানোর চেষ্টা করছিল। সে তার ওজন নিয়ে যুদ্ধ করছিল এবং সে বলছিল তার সবচেয়ে বড় শত্রু ছিল তার বাড়ির কাছে থাকা একটি বেকারি। সে বলেছিল, তাই যখন সে তার নতুন ডায়েট শুরু করেছিল, সে তার কাজে যাবার রাস্তা পরিবর্তন করেছিল যাতে সে ওই ইতালিয়ান বেকারির সামনে না পড়ে। একদিন তিনি বললেন, সম্পূর্ণভাবে আমি ভুলে গিয়েছি, আকস্মিকভাবে বেকারি পার হয়ে গিয়েছি এবং জানালায় ছিল একগুচ্ছ ইতালীয় পেস্ট্রি এবং তিনি বললেন এটা যেন এক ধরনের প্রলোভন ছিল। তিনি বললেন, এটা কোনো দুর্ঘটনা নয়। তাই আমি প্রার্থনা করলাম, প্রভু, এটা তোমার উপর নির্ভর করছে। যদি যদি তুমি চাও, যদি তুমি আমাকে এই ইতালীয় পেস্ট্রির মধ্যে যে কোনোটি খেতে দাও, এটাই সে প্রার্থনা করেছে। কিছু মানুষ হাসছে। আমি প্রার্থনা করি যে তুমি সোজা বেকারির সামনে একটি পার্কিং স্পট তৈরি করবে। এবং সে বলেছিল, আমি পেলাম। ৮ বার ব্লকের চারপাশে ঘুরল আর গাড়ি রাখার জায়গা পেল। চোখ খোলা রাখো, প্রার্থনা করো। বেকারি থেকে সাবধান হও, সাবধান হও। এটা শুধু প্রার্থনা করা নয়, এটা শুধু প্রার্থনা করা এবং নিজেকে ঝুঁকিপূর্ণ অবস্থানে রাখা নয়। যদি আপনি বসে থাকেন তাহলে এটি একটি চমৎকার বিষয়, তারা কোনো সম্পর্কে নাই। আপনাকে বলছি, যখন আপনি গির্জায় আছেন তখন সাবধান হন। এটা খুব সহজ যে আপনি মনে করবেন এখানে অবিবাহিতদের জন্য কিছু চলছে, আপনি কাউকে খুঁজছেন। শুনুন, আমি চাই আপনারা এখানে কাউকে খুঁজে পান, কিন্তু যখন আপনারা আরাধনার সময় আসে তখন আরাধনা করুন। কিছু লোকের মনে হচ্ছে যখন মানুষ হাত ওঠাচ্ছে তখন আপনি ভাবছেন, আমি আশা করি তারা তাদের বাম হাত তুলবে। হ্যাঁ, আপনি জানেন আমি কি বলছি। এই সম্পর্কে মিথ্যাচার করবেন না। আপনি জানেন আমি কি বলছি। আর আপনি সেখানে আছেন, ভাবছেন, না 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 না, আমি জানি না তারা বিবাহিত কিনা, আমি জানি না তারা বিবাহিত কিনা, আমি জানি না তারা বিবাহিত কিনা। আর হঠাৎ করে যখন হাত ওঠে আপনি বলেন, চিন্তা করুন, জেগে থাকুন এবং প্রার্থনা করুন। আঙ্গুলে আংটি দেখার জন্য তাকাবেন না। নিজে ঈশ্বরের দিকে তাকিয়ে বলুন, আমি ওই দিকেই তাকাচ্ছি না। এটা আপনাকে ঈশ্বরই করতে বলছেন। শুনুন, যখন 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 আমার সিন্ডির সাথে বিয়ে হয়, সে আমাদের বিবাহে একটি একটি কুকুর নিয়ে এসেছিল। ও প্রভু! খুব অনুগত, খুব বাধ্য। এবং আমি তার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। সে বলল, আমি তাকে স্কুল নিয়ে গিয়েছিলাম শুধু কিছু শেখার জন্য। আমি ভুলে গেছি কি বলে, যেমন কুকুরের স্কুল, বাধ্যতার স্কুল। ঠিক আছে, আপনি বলতে পারেন আমি কুকুরদের সম্পর্কে কতটা চিন্তা করি। এখন আমাদের একটা কুকুর আছে এবং কুকুরটি এতটাই বাধ্য ছিল, অতি চমৎকার ছিল। কুকুরটা এমন কিছু করত যা আমাকে মুগ্ধ করেছিল। আমার স্ত্রী কুকুরের খাবার মাটিতে রাখত আর সে চলে যেত। আর সে আমাকে বলেছিল এ থেকে কুকুরগুলো শিখেছে, তারা যখন এমন অবস্থায় থাকে তারা খাবারের দিকে তাকায় না, তাদের শেখানো হয় তাদের মালিকের দিকে তাকাতে। কারণ যদি তারা সেদিকে তাকায় তবে তবে তারা মুহূর্তেই সেই খাবারটা খেয়ে ফেলবে। সে বলেছিল, কিন্তু যখন সেই কুকুরটা সেখানে দাঁড়িয়ে থাকে এবং সে বলে থামো, তখন সেই কুকুর জানে যে আমি মালিকের কথা শুনছি। আমাদের কারো কারো সমস্যা হলো আমরা চারপাশে সবকিছু দেখছি। প্রার্থনা আমাদেরকে সোজা তার দিকে তাকাতে এবং আমাদের চোখকে ঈশ্বরের উপর নিবদ্ধ রাখতে সাহায্য করে। যাই হোক, আমরা শেষের দিকে আছি। শেষ বিষয়, এই বিষয়টি নিয়ে আমি অনেক ভেবেছি, আপনাদের বলবো কিনা বলবো না। তারপর আমি ভাবলাম যা হবার হবে। তাহলে এবার শুনুন, মার্ক আসো, পয়েন্ট 3 মিউজিক বাজাও। এখানে আসি। প্রার্থনা, ঈশ্বরের বাক্য।
আর তৃতীয় বিষয়টি যা আমাকে বলতেই হবে, আমি এটা দ্রুত শুরু করব, আর তা হল সমর্পণ। যাকব ৪ অধ্যায়। আমি এটা এভাবে ব্যাখ্যা করতে চাই। আমি একটি যুবকের গল্প পড়ছিলাম যার জীবনে মিশন কাজের জন্য আহ্বান ছিল। যদি আপনি না জানেন মিশনারি হওয়া বলতে কি বোঝায়, তাহলে এটি এমন একজন ব্যক্তি যিনি হয়তো জাপানে, কলম্বিয়ায় বা যুক্তরাজ্যে বাস করছেন এবং অনুভব করেন যে তাকে অন্য কোনো দেশে গিয়ে সুসমাচার প্রচার করতে বলা হয়েছে। এটাই হলো মিশনারির মানে। মিশনারি সেই ব্যক্তি যিনি সুসমাচার গ্রহণ করেন এবং তা প্রচারের জন্য এমন বিদেশি ভূমিতে যান যেখানে আগে সুসমাচার শোনা হয়নি। কিন্তু এই তরুণের সমস্যা ছিল যে তার মধ্যে এখনো একটি তীক্ষ্ণ মনোভাব ছিল, তার মধ্যে ছিল একটি স্বতন্ত্র আত্মা, এক ধরনের অহংকারী ও গর্বিত মনোভাব, এবং এটি তার মধ্য থেকে বের হয়ে আসতো যখন তিনি অন্যদের সঙ্গে কথা বলতেন। নেতাদের সঙ্গে কথা বলার সময় ধারালো ভাব লক্ষ্য করা যেত। যখন তিনি তার নেতার কাছে মিশনারি হওয়ার বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন, তখন সেই বয়স্ক ভদ্রলোক কথা বলেছিলেন, তুমি মিশনারি হওয়ার আগে তোমাকে সাব মিশনারি হতে হবে, তোমাকে আত্মসমর্পণ শিখতে হবে। তুমি বলছো তুমি মিশনারি হতে চাইছ, কিন্তু তোমার মনোভাব সঠিক নয়। তুমি মিশনারি হতে চাও, কিন্তু তোমার ভিতরে কোনো সাব মিশনারিও নেই। আমি বড় হয়েছি গির্জায়, এবং যেই ডিনোমিনেশন আমি বড় হয়েছি, শয়তানের বাধা দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, এবং আমরা সবসময় এটা করতাম। আমরা সবকিছুর উপর শয়তানকে বাধা দিতাম। এটা এমন কিছু ছিল যা আমরা বলে থাকতাম, এটাকে আধ্যাত্মিক যুদ্ধ বলা হতো। আমি তোমাকে বাঁধছি শয়তান, আমি তোমাকে বাঁধছি শয়তান, আমি তোমাকে বাঁধছি শয়তান। আর এই কথাগুলোই বিজয় আনার জন্য বলা হতো। কিন্তু যখন আপনি যাকব পুস্তক পড়েন, তিনি আমাদের শেখান যে বাধা শুধুমাত্র মুখের মাধ্যমে হয় না, বরং এটি জীবনের মাধ্যমে হয়। এটি সমর্পিত জীবনে হয়। মন দিয়ে শুনুন, যাকব ৪ অধ্যায় ৭, এটি মিস করবেন না। ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করুন, শয়তানকে প্রতিরোধ করুন। আর সে, আমাদের কাছে একটি শব্দ আছে, পালানো, আর সে আপনার কাছ থেকে পালাবে। দেখুন, যদি আপনি শুধু শয়তানকে প্রতিরোধ করেন, এবং কিছু মানুষকে বলতে শুনেছি শয়তানকে প্রতিরোধ করুন এবং সে পালিয়ে যাবে, তবে এটি ঠিকভাবে বলা হয়নি। কঠিন দিক হলো, দেখুন, আমি বড় হয়েছি শয়তানকে প্রতিরোধ করে, আমি তোমাকে বাঁচছি শয়তান, এভাবেই বড় হয়েছি। কেউ কখনো আমাকে বলল না ঈশ্বরের কাছে সমর্পিত হও। এটি হলো সেই প্রাক পরিচর্যার অংশ। এটি আপনার মুখের কথার চেয়ে অনেক বেশি কিছু। এটি আপনার জীবনের সঙ্গে সম্পর্কিত। সমর্পিত হওয়া কঠিন কাজ, কিন্তু এটি এক শক্তিশালী কাজ। আত্মসমর্পণ হলো শয়তানের বিরুদ্ধে যুদ্ধের শব্দ, এবং এটি খ্রিস্টিয়ানরা সহজে এড়িয়ে যায়। সমর্পণ শুরু হয় ঈশ্বরের অধিকার স্বীকার করার মাধ্যমে। এটি হলো যখন আপনি ঈশ্বরের কর্তৃত্ব আপনার জীবনে মেনে নেন, এবং আপনি বলছেন, ঈশ্বর কেবল আমার চেয়ে শক্তিশালী নন, বরং ঈশ্বর আমার চেয়ে অধিক বুদ্ধিমানও। সুতরাং যখন আমি যেখানে যা কিছু পড়ি তাতে আমি সমর্পণ করি, বা আমি তাতে সম্মতি জানাই। সমর্পণ, আমি আবারও বলতে চাই, সমর্পিত হওয়া বলতে তুমি আমার চেয়ে বেশি বুদ্ধিমান, তুমি আমার চেয়ে বেশি বিচক্ষণ। সুতরাং যখন বাইবেল বলে এখানে এরকম, আমি জানি না কেন একক মানুষদের নিয়ে কথা বলছি, আপনাদের সঙ্গে এটি শেষ করি। হ্যাঁ, আপনি হয়তো ভাবছেন আমরা এই মণ্ডলীতে যেতে চাই না, তবে আমাকে আপনাদের সাহায্য করতে দিন। তবে সত্যি বলছি, আপনি ফিরে আসবেন। তো ব্যাপারটা হলো, যখন বাইবেল বলে অসম জোয়ালে আবদ্ধ হয়েও না, এর মানে এই যে এখানে পার্থক্য আছে। আমি আমার নোটে এটি লিখিনি, তাই প্রোডাকশন টিম বিষয়টি অবশ্যই অনুসরণ করবে। এমনকি আপনারা এটি দেখতে পাবেন না। এখানে পরিচর্যা এবং সহভাগিতার মধ্যে একটি পার্থক্য রয়েছে। আপনি সবাইকে পরিচর্যা করেন, কিন্তু বাইবেল বলে আলো অন্ধকারের সাথে সহভাগিতা রাখতে পারে না। এটি বলে, কিন্তু সে আমাকে ভালোবাসে। আচ্ছা, আমি আপনাকে সাহায্য করি। সে আপনাকে তার নিজের সংজ্ঞায় ভালোবাসে, কিন্তু ১ করিন্থীয় ১৩ অনুসারে নয়। ভালোবাসা ধৈর্যশীল, ভালোবাসা দয়ালু, ভালোবাসা স্বার্থপর নয়। এটাই সত্যিকারের ভালোবাসার সংজ্ঞা, এবং আমরা এই সত্যে নিজেদের সমর্পণ করি। তাই যখন বাইবেল বলে যুবতী জটিলতায় জড়িও না, এটিই গুরুত্বপূর্ণ। আপনার জীবন এমন কারো কাছে সমর্পণ করবেন না যিনি খ্রিস্টিয়ান নন। সমর্পণ আমাদের শেখায়, হে ঈশ্বর, আপনি আমার চেয়ে জ্ঞানী। দেখুন, কারণ দরজায় সবসময় কড়া আসবে আর বলবে যে তুমি আর একাকী থাকবে না, তোমাকে আর একাকী থাকতে হবে না। আর আমরা যখন প্রলোভনের কথা বলি, তখন আমরা যা বলি তা কেবল এটিই নয়, তখন আর কিছুই নয়। আমি একজন পুরুষ পেয়েছি, একজন স্বামী পেয়েছি, অবশেষে মা হতে চলেছি, আর আপনি শুধু বলছেন এর সুবিধাগুলোর কথা।
কিন্তু আপনি কখনো বলছেন না এটি আপনার কাছ থেকে কি কাড়বে এবং কি ঈশ্বর কি ঈশ্বর কি যখন ঈশ্বর কিছু পরিকল্পনা করেন তখন তিনি সব বিবরণ আমাদের সামনে রাখেন না। তিনি কেবল বলেন অসম জোয়ালিতে আবদ্ধ হইও না, এবং আমি বলবো না ABCDE এর কারণে আমি যাচ্ছি। ঈশ্বর বলেন আমি চাই তুমি আমার উপর ভরসা করো যে আমি সর্বজ্ঞানী ঈশ্বর, তাই আমি জানি আমি কি করছি। ঈশ্বরের প্রতি প্রতিটি ক্ষেত্রে সমর্পিত না হলে কোনো ক্ষেত্রেই শয়তানকে প্রতিহত করা সম্ভব নয়। এটি ভুলবেন না, আমি আবার বলছি, কোনো ক্ষেত্রেই শয়তানকে প্রতিহত করা সম্ভব নয় যদি ঈশ্বরের প্রতি প্রতিটি ক্ষেত্রে সমর্পিত না হয়ে থাকেন। এ কারণেই সবচেয়ে শক্তিশালী বাঁধন হল ঈশ্বরকে সর্বদা হ্যাঁ বলা। এটি সেই শক্তিশালী বাঁধন যা ঈশ্বরকে সর্বদা হ্যাঁ বলে। ঈশ্বরের প্রতি সমর্পণে বিশ্বাসীদের জীবনে শয়তানকে বাধার পথ। এটি ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য ছাড়া আপনি জয়ী হতে পারবেন না। সতর্ক থাকা এবং প্রার্থনা করা অত্যাবশ্যক, এবং সমর্পণ ছাড়া আমাদের কণ্ঠস্বর শূন্য। আপনি জানেন এটি মজার বিষয়, আর এখানেই আমরা সত্যিই শেষ করছি। মার্ক, আমরা এখানেই শেষ করছি। তাহলে কর্তব্যের আহ্বান ছিল এই, কোনো প্রলোভন আপনাকে এমনভাবে ধরে রাখতে পারবে না যা সাধারণ মানুষের অভিজ্ঞতার বাইরে। ঈশ্বর সবসময় পালানোর একটি পথ প্রদান করবেন, কিন্তু মজার বিষয় হলো এই পদের আগেই যেন প্রেরিত পৌল আমাদের চেতনায় জাগিয়ে দেন। তিনি বলেন আমাকে আপনাদের মনে করে দিতে দিন, 10:12 প্রথম করিন্থীয়, অতএব যে মনে করে সে দাঁড়িয়ে আছে সে যেন সাবধান থাকে যাতে না পড়ে। এটা অপমানজনক বলতে গেলে। যদি আপনি, এটি হলো চিন্তাশীল মানুষ, 12 পদ বলছে চিন্তাশীল মানুষ, আর 13 পদ বলছে নির্ভরশীল মানুষ। চিন্তা করুন, যখন তিনি বলেন তোমাদের এমন কোনো প্রলোভন স্পর্শ করেনি যা সাধারণের বাইরে, কিন্তু ঈশ্বর বিশ্বস্ত। যখন তুমি হয় তোমার নিজের শক্তিতে প্রতারণাপূর্ণ চিন্তাগুলোর উপর বিশ্বাস করো, নয়তো তুমি সেই বিশ্বস্ত ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, যিনি পালানোর পথ দেখাতে শুরু করেন। আমাকে ব্যাখ্যা করতে দিন, আমার সাথে দাঁড়ান। এটা ভাবতে সাহায্য করে যে আমি শেষ করছি, বলছি। আমি আজ রাতে এখানে নিচের দিকে তাকাই এবং আজ সকালে আমি দেখছি পাস্টর জেসি মেহিয়া, যাকে আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বৃহস্পতিবার রাতে এখানে অভিষেক দিয়েছি, তিনি এবং আমি এ বিষয়ে আলাপ করছিলাম যখন আমি তার গির্জায় যাচ্ছিলাম। আমি LAX এ নেমেছিলাম এবং তার জায়গায় যাচ্ছিলাম, যা লস অ্যাঞ্জেলেসের বাইরে অবস্থিত। আমি নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেছি এবং বড় হয়েছি, কিন্তু এমন কিছু আমি আগে কখনো দেখিনি লস অ্যাঞ্জেলেসে, তো কখনোই দেখিনি। আমরা লস অ্যাঞ্জেলেস থেকে বের হচ্ছিলাম এবং যখন আমরা এই আঁকাবাঁকা হাইওয়ের অংশগুলো দিয়ে হাঁটছিলাম, যখন আমরা বের হবার রাস্তা দেখলাম এবং তাতে এটা লেখা ছিল রানওয়ে র্যাম্প। এটা 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 কি ধরনের এক্সিট? আমি পাস্টরকে গিয়ে বললাম, পাস্টর, রানওয়ে র্যাম্প কি? তারপর তিনি আমাকে বোঝালেন। তিনি বললেন এটা ট্রাকের জন্য। রানওয়ে র্যাম্প, নিউ ইয়র্কবাসী কতজন জানে রানওয়ে র্যাম্প কি? হ্যাঁ, একজন, আপনি, ব্যাস। ঠিক আছে, আমি জানতাম না এটা কি। এটা এক ধরনের বালি টিভি যা প্রায় 50 গজ উপরে উঠে এবং বালির তৈরি। তিনি যা বললেন তা হলো এটি একটি বিশাল ঢাল। তিনি বলেন বিশাল ট্রাকগুলোতে এয়ার ব্রেক থাকে, এবং যদি আপনি এই বাঁকানো রাস্তাগুলোতে বারবার ব্রেক ব্যবহার করেন তাহলে কখনো কখনো এত বেশি ব্রেক ব্যবহার করার কারণে ব্রেক কাজ করা বন্ধ করে দেয় এবং তাদের থামার কোনো উপায় থাকে না। তিনি বলেন এই রানওয়ে র্যাম্পগুলো যখন কাজে আসে, যখন কোনো ট্রাক থামার সক্ষমতা হারায়, তখন এগুলি একটি নির্গমনের পথ তৈরি করে। ট্রাকগুলো র্যাম্পের উপরে চালিয়ে নিয়ে যেতে পারে, তাতে চাকা বালুর মধ্যে ডুবে যায় এবং তারা এমন কিছু থেকে বাঁচতে পারে যা আসলেই বিপজ্জনক কিছু হতে পারত। এটা ঠিক যেন আপনার ব্রেক ফেল হয়ে গেছে। আমাকে দেখুন সবাই, আমাকে দেখুন, ব্যালকনি, অ্যানেক্স, মন দিয়ে শুনুন। জানেন প্রলোভনে কি হয়? যখন আপনি বারবার এর কাছে আত্মসমর্পণ করেন তখন আপনার আর ব্রেক থাকে না। আপনি হয়তো ভাবছেন, হে ঈশ্বর, আমি এখানে কি করব? একই জিনিস, বারবার একই জিনিস। আজকে কি আমি আপনাকে একটি সুসংবাদ দিতে পারি? আজ একটি রানওয়ে র্যাম্প আছে। একটি রানওয়ে র্যাম্প আছে যা আপনাকে আজ থামতে সাহায্য করবে, এবং এটা হলো যা ঈশ্বর করবেন। এটাই রানওয়ে র্যাম্প। আমরা শুরু করব। যদি আপনি আজ শুধু বলুন, পাস্টর, আমার সত্যি
তা প্রয়োজন। যখন আমি এখানে থেকে বের হয়ে যাই, আমার বিশ্ববিদ্যালয়ে, আমার চাকরিতে, আমার ফ্ল্যাটে, আমার দেশে, আমার পেশায়, আমার পরিবারে প্রলোভনগুলো বারবার আসে। এটা আমার দুর্বলতা, জানি। এটা বারবার আসে। এটা এটা চলতেই থাকে এবং এটা কঠিন। আমি অনুভব করি যেন আমার ব্রেক হারিয়ে গেছে। আমার মুখ কিছু একটা বলছে, আমার মন হারিয়ে গেছে, কোনো ব্রেক নেই এবং এখানে ব্রেক হারিয়েছে। আমার হৃদয় পরিকল্পনাগুলো আসতেই থাকে, আসতেই থাকে, আসতেই থাকে। ভাঙা বিবাহ, আর আপনি শুধু কল্পনা করেন যে আবার একা পুরুষ হওয়াটা কেমন হবে। আপনি আপনি কল্পনা করেন যে তাদের সাথে আর বিয়ে করা লাগবে না এবং দায়িত্ব নিতেও হবে না। যিনি এই মুহূর্তে এই পরিস্থিতিতে আছেন, আমি তাদেরকে বলছি, এবং আপনি সেই ব্রেকটি হারিয়েছেন। কারণ যখন সেই তালাকের চিন্তাগুলো আসতো, তখন আপনি সেই চিন্তাগুলো থামিয়ে দিতেন, কিন্তু এখন আপনি সেই ব্রেক হারিয়ে ফেলেছেন। আমি আপনাকে বলছি, শুনুন, শুনুন, আজকে এটা আপনার রানওয়ে র্যাম্প, তালাক থামানোর সুযোগ। যা আপনি ভাবছেন যদি আমি এখান থেকে বেরিয়ে যেতে পারি, এটা কঠিন। মহিলাটি আমাকে সম্মান করে না। আমি এখানে একজন পুরুষের সাথে কথা বলছি। আমি আপনাকে এই মুহূর্তে বলছি, এখান থেকে বের হয়ে তালাকের জন্য আবেদন করবেন, পালানোর পথ ধরুন। ঈশ্বর আপনাকে উদ্ধার করবেন, আজই করবেন। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকেই জানেন কি ঘটছে এবং ঈশ্বর আপনার সাথে কথা বলছেন। এটি আপনার মুক্তির দিন, আজ একটি স্বাধীনতার দিন। ব্রেকগুলো আটকে ছিল, কিন্তু আমি বলছি আজ সেই দিন যেদিন ঈশ্বর মহিমা প্রকাশিত হবে। আজ আপনার জীবনে বিজয় ফিরে আসবে। আজ আপনার জীবনে বিজয় ফিরে আসবে। কিন্তু এর জন্য সততা, স্বচ্ছতা এবং স্পষ্টতা প্রয়োজন। এটি যেতে হয়। আমি ব্রেক হারিয়ে ফেলেছি, কিন্তু আজ আমি রানওয়ে র্যাম্প নেব। আমি আজ ভিন্ন গতিপথ নিচ্ছি। আমি এই পথে যাচ্ছি না। আমি আমার ক্ষতিগুলো বুঝতে পারি, কিন্তু আজই আমি এগিয়ে যাব। আজকেই আমি উপলব্ধি করছি যে আমার বিরুদ্ধে কোনো অস্ত্র সফল হবে না। আমি এই বিষয়ে ঈশ্বরের উপর বিশ্বাস রাখব। ঈশ্বর, আমি তোমার বাক্যে ফিরে যাচ্ছি, আমি প্রার্থনায় ফিরে যাচ্ছি, আমি তোমার জ্ঞানকে মেনে নিচ্ছি। তুমি আমার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। ঠিক আছে, আমি যথেষ্ট বলেছি। ব্যালকনিতে, এই ফ্লোরে যারা আছেন, যদি মনে করেন আপনার পালানোর র্যাম্প প্রয়োজন, এখনই আপনার সিট থেকে উঠে আসুন, তাড়াতাড়ি নেমে আসুন, সিট থেকে উঠুন, দেরি করবেন না। আপনি যেই হন, শুধু চলে আসুন। আমি শুধু চাই, আমি নিয়ন্ত্রণ হারাচ্ছি আর আমার আজকে বিজয় প্রয়োজন। আমি আপনার জন্য অপেক্ষা করব, কারণ আমি বিশ্বাস করি। নিচে আসার পথ তৈরি করুন। আজকের দিনটি বিজয়ের দিন হতে যাচ্ছে। এই স্থানে আজ বিজয় আসবে। ঈশ্বর আজ আপনাকে মুক্তি দেবেন। তিনি আপনাকে মুক্তি দেবেন। এই স্থান থেকে বেরিয়ে যাবেন না। ঈশ্বরকে অনুমতি দিন। আজ এই দিনটি যেন পালানোর রাস্তা হয় এবং বলুন, ঈশ্বর, আমি আজ বিজয় চাই। এই দিনটি যেন বিজয়ের দিন হয়। বারান্দায় যারা আপনাদের জন্য অপেক্ষা করছে, অনেক দূর হাঁটতে হবে ভেবে বসে থাকবেন না। কেউ বসে থাকবেন না। বের হয়ে আসুন, নিচে নেমে আসুন, জায়গা থেকে উঠে আসুন, উঠে দাঁড়ান, নেমে আসুন। ঈশ্বর যা করবেন, ঈশ্বর এটা করবেন। আমি গলির মাঝখানে আছি, জানি এটা অনেক কঠিন। আপনাকে 10টা মানুষ পার করতে হবে। শুনুন, আজ এই ঘরে জয় রয়েছে। আজ ঈশ্বর আপনাকে মুক্ত করবেন। হালেলুয়া, হালেলুয়া। এটা হবে এক বিজয়ের দিন। এটা হবে মুক্ত হবার দিন। আমি বিশ্বাস করতে যাচ্ছি যে ঈশ্বর কিছু করবেন। ঈশ্বর কিছু করবেন। আমরা এখানে একটু অপেক্ষা করব। আমি কিছু বিশ্বাস করতে চাই যে প্রভু আপনার হৃদয়ে একটি গান দিয়েছেন। চলুন আমরা কিছু গাই। আমি প্রার্থনা করতে চাই। Christ is my firm foundation, the rock on which I stand, when everything around me is shaking. I've never been more glad that I put my faith in Jesus. He's never let me down. He's faithful through generations. So why would he fail now? He won't. Hey Prabhu, He won't. I still got joy, say. I still got joy in chaos. I've got peace that makes no sense, so I won't be going under. প্রশংসা হোক। I will go on, 'cause I built my life on Jesus. He's never let me down. He's faithful
হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ রিকার্ডো, তুমি সঠিক গানটি বাছাই করেছ। তিনি ব্যর্থ হবেন না। হালেলুয়া, ধন্যবাদ। এটি একটি রানওয়ে র্যাম্প আপনার জন্য। এটি একটি রানওয়ে র্যাম্প। এটি কি মণ্ডলীবর্গ? এখন এই মঞ্চে যারা আছেন তাদের দিকে আপনার হাত প্রসারিত করুন। প্রভু, এটি তাদের রানওয়ে র্যাম্প। ধন্যবাদ ঈশ্বর। তারা বুঝতে পেরেছে যে ব্রেকগুলো খুলে গেছে। প্রভু ঈশ্বর, তারা বুঝেছে যে তারা তারা তাদের থামানোর কিছু নেই। কিন্তু প্রভু, আজ ধন্যবাদ যে তুমি বিশ্বস্ত। হে ঈশ্বর, তুমি তাদের প্রতি বিশ্বস্ত। এটি আমরা শুনেছি। ঈশ্বর বিশ্বস্ত, যিনি মুক্তির পথ প্রদান করেন। সুতরাং এখন আমি প্রার্থনা করছি, প্রভু, তুমি তোমার কোনো বাক্য তাদের জীবনে বৃদ্ধি করতে শুরু করবে, যাতে তারা কোনো খবরের জন্য ESPN বা CNN বা ফক্স নিউজ চালানোর আগে বা কোনো শোয়ের পুনর্প্রচার দেখার আগে আমি এখন প্রার্থনা করছি, তারা বলবে, আমি আমার জীবনে ঈশ্বরের বাক্যকে অগ্রাধিকার দিব। আমি প্রার্থনা করি যে তুমি তাদের মধ্যে একটি প্রার্থনার জীবন শুরু করতে সাহায্য করো। এমনকি যদি প্রতিদিন 10 মিনিট হয়, তারা শুধু সকালে উঠবে। প্রভু, আমি তোমাকে বলি, আমি আমার বর্ম পড়ি, আমি প্রার্থনা করি, প্রভু তুমি আজ আমাকে সাহায্য করো। এবং প্রভু, আমি প্রার্থনা করি যে তুমি প্রার্থনার মানুষ, বাক্যের মানুষ এবং পিতা আত্মসমর্পিত মানুষ সৃষ্টি করবে, যারা বলবে, প্রভু তুমি আমার চেয়ে অনেক স্মার্ট। যদি তোমার বাক্যে বলা থাকে, ঈশ্বর আমি বিশ্বাসে বলি, আমার কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, তুমি ইতিমধ্যে নিজেকে প্রমাণ করেছো যে তুমি আমার চেয়ে বেশি বুদ্ধিমান। আমি প্রার্থনা করছি তোমার আশীর্বাদ নেমে আসুক, তোমার মুক্তির পথ দাও। তারা পালানোর র্যাম্প নিয়েছে, যেন বাতাস ফিরে আসে। এবং আমি প্রার্থনা করি তাদের জীবনে আশ্চর্য ঘটনা ঘটুক। আমি একটি আশীর্বাদ প্রার্থনা করি। আমি প্রার্থনা করি যারা এই মঞ্চে আছেন তারা আমার দিকে এক মুহূর্তের দিকে তাকান। আমাকে বলুন, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, যা ঘটতে চলেছে যখনই আপনি এই দরজার বাইরে পা দেবেন, এইটাই আপনি শুনবেন। তা হয়তো টেক্সটের মাধ্যমে, ফোন কলের মাধ্যমে, এটি একটি ইমেলের মাধ্যমে আসতে পারে, এটি হতে পারে। শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। আপনার জন্য দানব অপেক্ষা করছে, কারণ তারা আপনার সাথে চার্চে আসেনি। আর এটা আমি চাই যে আপনি বুঝতে পারেন। এটা মনে রাখুন, কড়া রেড়ে ডাকা হবে, কিন্তু দরজা খুলতে হবে না। আপনি সেই দরজা বন্ধই রাখবেন। আর এখানে আপনি যা করতে পারেন, আপনি বলতে পারেন, যিশু, এটা তোমার বাড়ি, তুমি দরজাটা খোলো, তুমি এই দরজায় যাও। কারণ আমি পারি না, আমি চাই না সেই ছোট ফাঁক দিয়ে বাইরে তাকাতে, আমি প্রলোভিত হতে চাই না। তুমি দরজা খোলো। আমার মধ্যে খ্রিস্ট একটি মজবুত ভিত্তি। তুমি এই দরজা খোলো, কারণ আমি সেখানে যেতে পারি না। কিভাবে বলুন তো? যদি আপনি যিশুকে না জানেন, তবে প্রলোভনকে কিভাবে হারাবেন? কিভাবে আপনি লড়াই করবেন? কি ব্যবহার করে লড়াই করবেন? আমি একজন শৃঙ্খলাবদ্ধ ব্যক্তি, আমার একটি কাজ আছে। জেনে রাখুন, ঈশ্বর ছাড়া জয়ী হওয়া সম্ভব নয়। আপনি পারবেন না, আপনি পারবেন না। এবং সেই কারণে আমি আপনাকে এটি বলতে চাই, বারান্দা, প্রধান ফ্লোরে, অনলাইনে যারা আছেন, যদি আপনি আজ এখানে থাকেন, জেনে রাখুন, আপনি যিশু ছাড়া এগোতে পারবেন না। আপনার একটি সম্পর্কের প্রয়োজন। চার্চ আপনাকে সাহায্য করতে পারবে না, কোনো ধর্মও পারবে না। আপনি হয়তো বলবেন, আমি মুসলিম, আমি ইহুদি, আমি ক্যাথলিক, অথবা বলবেন আমি প্রোটেস্ট্যান্ট বা ব্যাপটিস্ট। এটি কোনো ব্যাপার না। আপনি যে কোনো লেভেল দিতে পারেন, তবে এটি আপনার মধ্যে খ্রিস্ট হতে হবে। আপনার মধ্যে যে বড়, তিনি সেই ব্যক্তি যিনি পৃথিবীতে আছেন। এর মানে হলো আপনি শুধু গির্জায় নয়, এটি আপনার মধ্যে খ্রিস্ট। এবং যদি কখনো আপনি ঈশ্বরের সাথে সম্পর্ক না গড়ে থাকেন, আপনি গির্জায় ছিলেন, আপনি একটি চেয়ারে বসেছিলেন, আপনি তালি দিয়েছেন, আপনি গান গেয়েছেন, কিন্তু যদি খ্রিস্ট আপনার মধ্যে না থাকেন, আপনার কোনো সম্পর্ক নেই, আপনি কোনো সুযোগ পাবেন না। তাকে আপনার মধ্যে থাকতে হবে। এবং এটি আজ ঘটতে পারে। সেই সম্পর্ককে বলা হয় নতুন জন্ম নেওয়া। যিশু বলেছেন, কেউ স্বর্গরাজ্য দেখতে পারবে না এখন এবং চিরকাল, যতক্ষণ না তারা নতুন করে জন্মগ্রহণ করে। এটা কিভাবে ঘটে, পাস্টর টিম? শুনুন বন্ধুরা, যেমন আপনি শারীরিকভাবে প্রথমবার জন্মগ্রহণ করেছেন, ঠিক তেমনি আপনাকে আধ্যাত্মিকভাবে দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে হবে। আপনি শুরু করতে পারেন। আমি কিভাবে এটি করব, পাস্টর টিম? প্রথমত স্বীকার করা যে আমি পাপী, আমি এটি ঈশ্বর ছাড়া করতে পারি না। দ্বিতীয়ত বিশ্বাস করা যে ঈশ্বর তার পুত্রকে আমার পাপের জন্য পাঠিয়েছিলেন। তিনি ছিলেন আমার পাপের বাহক। এমন কোন প্রতিশ্রুতি, পুরোহিত, প্রোগ্রাম বা প্রেসক্রিপশন নেই যা আমাকে মুক্ত করতে পারে। শুধুমাত্র ঈশ্বরের পুত্রই পারেন। এবং তৃতীয়ত তাকে প্রভু হিসেবে স্বীকার করা। রোমিও 10:9-10, প্রতিদিন বলা, তুমি প্রভু, তুমি আমার জীবনের মালিক, আমার জীবনের দায়িত্ব তোমার আছে। এবং যদি আপনি আজ এখানে থেকে বলেন, পাস্টর টিম, আমি কখনোই সেই সিদ্ধান্ত নেইনি, এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। আপনি আজ এখানে বারান্দায়, হলরুমে, অনলাইনে, অ্যানেক্স, যেখানেই থাকুন, এবং
আপনি যদি বলেন আমি আজ নতুন করে জন্ম নিতে চাই, আমি আজ ঈশ্বরের সঙ্গে সম্পর্ক শুরু করতে চাই কোনো দ্বিধা ছাড়াই, যদি এটাই আপনার ইচ্ছা হয় তাহলে আপনার হাত উঠান। শুধু আপনার হাত উঁচু করে ধরুন, যেখানে আছেন হাত উঠান। আমি নিশ্চিত হতে চাই যে আমি প্রতিটি হাত দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওই দিকে পিছনে হাতগুলো উপরে রাখুন, ওখানে 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 বারান্দাতে হাতগুলো উপরে রাখুন। আমি নিশ্চিত হতে চাই যে আমি হাতগুলো দেখতে পাচ্ছি, ঠিক ওখানে, এইখানে, এদিকে, ওদিকে, পিছনের দিকে। নেক্সট, হাতগুলো উপরে রাখুন। অনলাইনে যারা আছেন তারা শুধু লিখুন আমি সিদ্ধান্ত নিয়েছি। আসুন সবাই একসাথে মুখ খুলে প্রার্থনা করি। সবাই বলুন, প্রিয় প্রভু যীশু, আমি বিশ্বাস করি তুমি ঈশ্বরের পুত্র। আমি বিশ্বাস করি ক্রুশের উপরে তুমি আমার পাপ, আমার লজ্জা এবং আমার অপরাধ গ্রহণ করেছ এবং তুমি মরেছ। তুমি আমার জন্য নরকের মুখোমুখি হয়েছ, তাই আমাকে যেতে হবে না। মৃতদের থেকে উঠেছ, আমাকে স্বর্গে একটি স্থান, পৃথিবীতে একটি উদ্দেশ্য এবং পিতার সাথে একটি সম্পর্ক দিতে। আজ প্রভু যীশু, আমার পাপ থেকে মন ফিরিয়েছি আবার জন্মগ্রহণ করতে। আসুন আমার সাথে এখন জোরে বলুন, ঈশ্বর আমার পিতা, যীশু আমার ত্রাণকর্তা, পবিত্র আত্মা আমার সহায়, বাইবেল আমার ঈশ্বর, স্বর্গ আমার ঘর, যিশুর নামে। আর সবাই বলুন আমেন, হালেলুয়া।